আসছে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। প্রস্তাবনায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আকার প্রায় ৮ লাখ কোটি টাকা হলেও অর্থমন্ত্রী বলছেন করা হয়েছে কাটছাঁট। যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি। দেখেন, আমরা টোটাল বাজেট তো কমিয়ে দিয়েছি, কারণ শুধু শুধু বেশি করে লাভ নাই। জনগণকে স্বস্তি দিতে কমতে পারে চাল, গম ও ভোজ্য তেল সহ ৩০টি নিত্যপণ্যের উৎসে কর। বাড়ছে ফ্রিজ, এসি এবং সিগারেটের দাম। আগের মতোই থাকছে করমুক্ত আয় সীমা। সবকিছু দাম যেমন বাড়তে আছে, আমাকে মতো সাধারণ মানুষ না খাইয়ে মরবো। ওই খবরের কাগজে শেষ, আমরা কিছু পাইও না, কিছু জানিও না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আমাদের আয়ত্তের ভিতরে তারা এনে দেবে, আসলে তো তা তো কার্যকর হচ্ছে না। নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের সাধ্যের ভিতরে থাকলে ওইটা আমাদের জন্য ইট উইল বি ভেরি হেল্পফুল ফর আস। বাজেটের টাকার হিসাব জনগণ পাই, এইটাই আমাদের কামনা। আমাদের বাজেট কি, আমাদের দিন দিন ব্যবসা কমতে আছে। বাজেটে জনগণের কোনো কিছু আসে না। চাউল, ডাউল, পেঁয়াজ, আদা এগুলি কমানো দরকার। বিদ্যুৎ বিল যদি সরকার ঘোষণা দিছে বছরে ৪-৫ বার বাড়বে, এটা যারা নিম্ন আয়ের মানুষ তাদের উপরে একটা জুলুম হয়ে যাবে। এই সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত গরিবেরা কেউ পারবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মোদির শপথে যোগ দিতে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শরিকদের দর কষাকষিতে বিপাকে বিজেপি। ৭টি পূর্ণমন্ত্রী ও স্পিকার পদ চান নীতিশ নাইডু। গভীর রাতে মিয়ানমার থেকে ঢুকছে শত শত গরু মহিষ। সীমান্তে নজরদারির অভাবে কোরবানির আগে বেপরোয়া চোরা কারবারিরা। সিলেটে ১৪ ট্রাক ভারতীয় চিনি জব্দ। বেনজির আহমেদের জব্দকৃত সম্পত্তির তত্ত্বাবধায়ক নিয়োগে দুদকের আবেদন মঞ্জুর করেছেন আদালত। স্ত্রী ও মেয়ের হাজিরা নিয়েও ধোঁয়াশা, আইনজীবীর মুখে কুলুপ। ঢলের পানিতে সুনামগঞ্জে ভাঙল বাঁধ। হু হু করে ১৩৭টি হাওরে ঢুকছে পানি। বাড়ছে আতঙ্ক। সিলেট নগরে এখনো জলাবদ্ধতা।